কিরকম লাগছে? হ্যাঁ, এবার একটুখানি আলাপ করে নি। বিপ্রদীপ, তোমাকে দিয়ে শুরু করব। বলো তোমার বিষয় কিছু। হ্যালো আপা আন্টি, আমার নাম বিপ্রদীপ দাস। আমি ক্লাস 3-তে পড়ি আর আমি বড় হয়ে 90s হতে চাই। আচ্ছা, আর বিপ্রদীপের মা? নমস্কার অপরাজিতা। নমস্কার। আমি বারাসাত উত্তর 24 পরগনা থেকে আসছি। আমার নাম পিঙ্কা দাস। কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। বাড়িতে কে কে আছে? আর বাড়িতে আমার শ্বশুর মশাই আছেন, আমার হাজবেন্ড, কিন্তু আমার হাজবেন্ড অসুস্থ। কি হয়েছে? ওর যখন 6 মাস বয়স তখন আমি ফার্স্ট জানতে পারি আমার হাজবেন্ডের পলিসিস্ট কিডনি ডিজিজ। আচ্ছা, তো ট্রিটমেন্ট চলছে সেই থেকে। এমনি কোনো অসুবিধা হয় না, যখনই আর কি জার্কি মুভমেন্ট কোনো কিছু ভেহিকেলস চড়ে তো তখনই কোনো সিস্ট হ্যামারেজ হয়ে কিডনিতে ইনফেকশন হয়, তখনই হসপিটালাইজ হতে হয়। মানে এটা কত ফ্রিকোয়েন্টলি হতে হয়? এরকম কোনো ব্যাপার নেই ম্যাডাম। জার্কিং মুভমেন্ট কোনো অটো টোটো এরকমই গাড়িতে যখনই ভুলবশত ধরুন বাইরে যায়, চাকরি করে, উঠে গেলেই আর কি তখনই আর কি সিস্ট হ্যামারেজ হয়, হয়েই তখন কিডনিতে ইনফেকশন হয়, হওয়ার পরই তখন ব্লিডিং হয়, পেন হয়, তখনই হসপিটালাইজ হতে হয়। এই 18 সাল থেকেই আমি এই প্রবলেমে ভুগছি। আমার বাচ্চা কোনোদিনই ওর বাবার কোলে কোনোদিনই উঠতে পারেনি, বা বাবার বাইকেও কোনোদিন চড়তে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের সবই বন্ধ, শুধু একমাত্র ট্রেন আর হাঁটা পথ, এছাড়া আর কিছুতে ওর বাবা কোনোদিনই জার্কিং করতে পারবে না। ঠিক আছে, যেগুলো বাদ গেল, কিন্তু আরো অনেক কিছু তো বাকি রয়েছে বিপ্রদীপ, সেগুলো নিশ্চয়ই ওর বাবার সঙ্গে এনজয় করবে। কি তাই তো বিপ্রদীপ? এইবার চলে আসি রিদিয়ার কাছে। রিদিয়া, তোমার বিষয়ে কিছু বলো। হাই আন্টি, হ্যালো। আমার নাম রিদ্যা, মানে আমি ক্লাস 3-তে পড়ি আর আমি বড় হয়ে কোরিওগ্রাফার হতে চাই। সে তো তোমার এক্সপ্রেশন দেখেই আমার মনে হচ্ছে, তার সঙ্গে জব্বর সাজ পোশাক। একটুখানি রিদিয়ার মায়ের সঙ্গে কথা বলি। নমস্কার অপরাজিতা। নমস্কার। আমি উমা মানি, আমি আসছি মহেশতলা, দক্ষিণ 24 পরগনা থেকে। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। আচ্ছা। কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমি বড় নৃত্যশিল্পী হব, কিন্তু আমার পরিবারের ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল না বলে শুধু পড়াশোনা আর তার সাথে আমি ড্রয়িংটাই শিখতে পেরেছি, আমি নাচটা পারিনি। মেয়ের হাত ধরে আবার নাচ শুরু হয়ে যাক, হতেই পারে কিন্তু। একদম একদম সেটাই চাই। আমি ভবিষ্যতে চাই যে আমিও আমার মেয়ের সঙ্গে যাব, নাচ শিখবো, এবং আমার মেয়ে এক জায়গায় প্রতিষ্ঠিত কিছু হবে, আমিও ওর সঙ্গে তালে তাল মেলাবো। বাহ, এই যুগলবন্দিটা খুব জমে যাবে। এইবার চলে আসি যুবরাজের কাছে। হাই আপা আন্টি, হ্যালো। আমি যুবরাজ সর্দার। আমি ক্লাস 3-তে পড়ি। আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। আর্মি অফিসার? আচ্ছা, আর্মি অফিসারের মায়ের সঙ্গে একটুখানি আলাপ করে নি, তারপর এখানে আসছি আমি। নমস্কার অপরাজিতা, আমরা এসছি বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে। আর আমি একজন গৃহবধূ। আমার শ্বশুর শাশুড়ি ভাসুর জায়দের নিয়ে সংসার, আমরা সবাই একসঙ্গে থাকি, খুব মজা করি আমরা। আজকেও খুব মজা হবে, কারণ এইটাও আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি, তাই তো? হ্যাঁ। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। খুব ঝিকঝিক। কেমন আমাদের এই প্ল্যাটফর্ম? খুব দারুণ। এইবার তো আরো ভালো লাগবে যখন খেলা শুরু হবে। হ্যাঁ। তার আগে একটুখানি বিপ্রদীপ তোমার কাছে জেনে নি, এই যে তুমি বড় হয়ে বিজ্ঞানী হবে, তুমি কি আবিষ্কার করতে চাও? রকেট, একটা টেলিস্কোপ, এই দুটো বানাতে চাই। আচ্ছা বিপ্রদীপ, আর কি কি পারো করতে? আমি ট্রেন চালাতে পারি। কি চালাতে পারো? ট্রেন চালাতে পারি। কি ট্রেন চালাতে পারো তুমি? আমি ওই লোকাল ট্রেন চালাই, মেট্রো চালাই। এইটা তো আমার খুবই মানে অদ্ভুত লাগছে, খেলনা দিয়ে তো। আর ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে তখন কি বলে ট্রেনে? कृपया ध्यान दीजिए, ट्रेन नंबर 36616 डाउन बोनगा शियालदा लोकल is arriving on platform number 3. খুব ভালো। আমাদের তো বনগা লোকাল নেই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি কুঝিকঝিক রেলগাড়ি, আর প্ল্যাটফর্মের নাম ছানাগিরি। তাহলে তুমি কুঝিকঝিক রেলগাড়িতে চলে এসো। পিঙ্কা, আপনিও চলে আসুন। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
ডায়েরিতে লেখা থাকে অতীত, সে তো তোমরা জানো সবাই। এই ডায়েরি শুধু ভর্তি ম্যাজিক, আসল জাদু বোঝাই। ঠিকঠাকই ফেলছে মনে হচ্ছে। 9 ডায়েরিতে লেখা থাকে অতীত, সে তো তোমরা 11 সবাই। এই ডায়েরি শুধু ভর্তি ম্যাজিক, আসল জাদুর গপ্প বোঝাই। 17 19 ভেরি গুড 20 22 24 ব্যাস 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 আর না। মোট 24টা তুলেছে, কটা সঠিক বাক্সে ফেলেছে এবার দেখে নেব। কেক ঠিক আছে,